আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এএস আরিশা কুকিং এ সবাইকে স্বাগতম। তো আমি পাস্তা রান্না করব, তাই আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ওটার ভিতরে পাস্তা দিয়ে দিছি। তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আলু আর পাস্তা একসাথে। তো এটা হচ্ছে ডিম দিয়ে রান্না করব, ডিম পাস্তা। আমার ছেলের টিফিনের জন্য রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করা যে আমি কিভাবে রান্না করি। খুব সহজভাবেই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন যে তেল দিয়ে দিতেছি, তেলের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে বেশিক্ষণ ভাজবো না, আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। পেস্টটা আমি বেশি ভাজবো না। তো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর ভিডিওটি পুরোটা দেখবেন, আমার পাশে থাকবেন। আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলছি, সবাই আমাকে একটু সাপোর্ট করেন। তো এই ডিমটা ভেঙে আমি একটু নাড়া দিতেছি। একটু ম্যাগি মশলা দিয়ে দিব। আমি খুব সহজভাবে রান্নাগুলি দেখাই, ঘরে থাকা মশলা দিয়ে রান্না করি। এখন পাস্তাগুলি দিয়ে দিছি, লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতন। ম্যাগি মশলাটা দিয়ে দিব, আর একটু টমেটো সস দিয়ে দিব। তো ছেলের সকালে স্কুল আছে, তো স্কুলের জন্য আমি রান্না করছিলাম। আমি জানি আমার থেকে আরো ভালো ভালো রান্না আপনারা করতে পারেন, অনেক সুন্দর করে রান্না করতে পারেন। তারপর আমি আমার ভিডিওটা দেখবেন, আমি জানি আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো আমার পাস্তাটা হয়ে গেছে। তো আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন। তো এইভাবে রান্না করে সকালে টিফিনে বাচ্চাদেরকে দিতে পারেন, বা বিকেলে নাস্তায়, যখন খুশি তখন রান্না করে দিতে পারেন। শর্টকাট রান্না হয়ে যায়। এই তো আমার পাস্তা হয়ে গেছে। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।